এখানে সুযোগ অনেক বেশি ছিল কেন, অনেকবার সাপোর্ট রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে লেভেলটা, সেই লেভেলে একটা ক্যান্ডেল আপনার নিয়ত ডাউনে ট্রেড ওপেন করা। তো এখানে অনেকে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ছেন যে ট্রেড ওপেন করবো নাকি, বুঝতেছেন যে ডাউনে যাবে মার্কেট, তারপরে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিলেন। তো এই তার পরবর্তী দুইটা ক্যান্ডেল ক্রিয়েট হওয়ার পরে আপনার শিওর হয়ে গেছেন যে না মার্কেট ডাউনে যাবে। তো এখানে লিমিটেড ওপেন করে রাখছিলেন। আর ইয়া কোথায় ছিল আপনাদের, স্টপ লস কোথায় ছিল? স্টপ লস যেহেতু হাই লেভেল মার্কেট ডাউনে ছিল, ডাউন থেকে আপে গেছে, সেই আপে কতটুকু পর্যন্ত আপে গেছে, এতটুকু পর্যন্ত আপে গেছে, তাই না? এতটুকু পর্যন্ত আপে গেছে। যদি ক্যান্ডেলটা মনে করেন এতটুকু এখান থেকে শুরু হয়েছে, তাহলে আপনার স্টপ লসটা কোথায় থাকবে? আপনার স্টপ লসটা থাকবে এখানে। আমি আবার একটু বুঝাই বলি, এখানে একবার বুঝাইছি, যারা বুঝতে পারেন নাই আবার একটু বুঝাই বলি। মার্কেট ডাউন থেকে এতটুকু পর্যন্ত আসছে আপে সর্বোচ্চ, তাই না? এইগুলো সব ভুলে যান, আগের কী হয়েছে না হয়েছে ভুলে যান। এখান থেকে মার্কেটটা আপে এতটুকু পর্যন্ত আসছে, তারপরে আপনার ডাউনে কনফার্মেশন ক্যান্ডেল দিচ্ছে। তো কনফার্মেশন ক্যান্ডেল ক্রিয়েট হওয়ার সাথে সাথে তো বুঝতেছেন না যে এটা আসলে কনফার্মেশন ক্যান্ডেল। যখন মার্কেটে ডাউনে চলে গেছে তখন বুঝতে পারছেন এটা আসলে কনফার্মেশন ক্যান্ডেল। তো এখন আপনি ট্রেড ওপেন করবেন, ট্রেড ওপেন করার জন্য এখানে একটা লিমিট ট্রেড ওপেন করে রাখছেন। তার স্টপ লসটা কোথায় দিবেন? স্টপ লসটা আপনার মনে করতে হবে, যেহেতু কনফার্মেশন ক্যান্ডেলটা মার্কেটটা হাই লেভেল পর্যন্ত আসছে এতটুকু পর্যন্ত, তারপর সাথে সাথে কনফার্মেশন ক্যান্ডেল দিছে। তো হাই লেভেলের আপনার এখানতে মনে করতে হবে এই ক্যান্ডেলটাতে আপনি ট্রেড ওপেন করছেন, এই ক্যান্ডেলটা শুরু কিন্তু এখান থেকে হয়েছে, তবে আপনার মনে করতে হবে এখান থেকে শুরু হয়েছে ক্যান্ডেলটা। তো এখান থেকে যদি মার্কেটটা শুরু হয় তাহলে ক্যান্ডেলটার হাই কতটুকু বড় দেখেন, ক্যান্ডেলটা বড় বড় হয়েছে এখান থেকে শুরু করে একবার এতটুকু পর্যন্ত, তাই না? ক্যান্ডেলটা হচ্ছে এতটুকু বড়, এতটুকু বড়, তাহলে আপনার স্টপ লস কোথায় থাকবে? এই ক্যান্ডেলের হাফ উপরে এখানে থাকবে আপনার স্টপ লসটা। যদি এখানে স্টপ লসটা থাকে তাহলে আমরা দেখি আপনার স্টক টেক প্রফিট বুক করতে পারছেন কিনা। 1:3 অনেক আগেই বুক করে ফেলছেন, দেখেন 1:3 এখানে বুক করতে পারছেন, দেখছেন 1:3 বুক করতে পারছেন। এখানে যেটা যেটা ছিল ঠিক এখানে এইটাই আছে, 1:3 এখানে বুক করতে পারছেন। তবে যারা দূরে রাখছেন আমি বলবো 1:3 পর্যন্ত এনাফ ভাই, এত ইনকামের দরকার নাই, এত টাকা পয়সা কী করবেন? জীবন পরিচালনার ক্ষেত্রে এত টাকার দরকার পড়ে না, খুব কম টাকা হইলেও চলে যায় ভাই। তো তারপর যারা ধরে রাখতে পারছেন 1:7 পর্যন্ত গেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভালো প্রফিট করতে পারছেন। তো যাক, এখানে নতুন একটা কিছু শিখাইছি, তবে আমার কাছে জিনিসটা নতুন না, আপনাদেরকে জানাইলাম। আপনারা হয়তো অনেকে জানেন। আমি বলছিলাম ইউরো ইউএসডিতে ডাউনে ট্রেড ওপেন করতে পারেন। মার্কেট এখানে দেখেন কনসোলেশন জোনে ছিল, তাই না? বিশাল একটা লেভেল, এখানে একটা বিশাল একটা লেভেল ছিল, মানে সাপোর্ট লেভেল হিসেবে ছিল। কনফার্মেশন অনেকক্ষণ ঘোরাঘুরি করছে, ঘোরাঘুরি করার পর ঠিক আগের নিয়ম এখানে এখানে বলছেন ডাউনে ট্রেড ওপেন করতে পারেন। তো এখানে যারা ডাউনে ট্রেড ওপেন করছেন তো করছেনই কেন করছেন এখানে ডাউনে ট্রেড ওপেন? এখানে কীভাবে করেন ডাউনে ট্রেড ওপেন? এখানে তো কোনো সুযোগই পান নাই, তাই না? আমি বলছি মার্কেটটা তখন এখানে ছিল, এখানে কোনো সুযোগ পান নাই ডাউনে ট্রেড ওপেন করার মতো। তো তো মার্কেট আপে চলে গেছে, ডাউনে ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে। তো এখানে কি ট্রেড ওপেন করছেন? এখানে ট্রেড ওপেন করতে পারেন। কেন করতে পারেন দেখেন, এখানে একটা এই যে এখানে সাপোর্ট লেভেল আর এখানে রেজিস্ট্যান্স লেভেল, তাই না? এখান থেকে মার্কেট অনেকবার ডাউনে গেছে, এখান থেকে মার্কেটটা অনেকবার ডাউনে গেছে, এখানে একটা রেজিস্ট্যান্স লেভেল আছে দেখাই, এই যে দেখেন রেজিস্ট্যান্স লেভেল, তাই না? সরি, এখানে একটা রেজিস্ট্যান্স লেভেল আছে, এটা একটা রেজিস্ট্যান্স লেভেল, এবং আপনার নিয়ত হচ্ছে ডাউনে ট্রেড ওপেন করা। তো রেজিস্ট্যান্স লেভেল থেকে একটা কনফার্মেশন ক্যান্ডেল দিছে, একটা ক্যান্ডেল দিছে ডাউনে, তো আপনি এখানে ট্রেড ওপেন করতে পারেন। তবে আমি বলবো এগুলো তো ট্রেড ওপেন করেন না, তাকে লাভও হতে পারে লসও হতে পারে। তো যারা ট্রেড ওপেন করছেন তাদের স্টপ লসটা কোথায় ছিল একটু দেখায়। ট্রেড ওপেন করছেন যারা, তাদের স্টপ লসটা ছিল এখানে, তাই না? এখানে কেন ছিল? এই যে মার্কেট আপে গেছে, সর্বোচ্চ হাই কতটুকু এতটুকু পর্যন্ত আপনারা ভাবছেন। যদিও ক্যান্ডেলটা এখান থেকে শুরু হয়েছে, এখান থেকে ক্যান্ডেলটা শুরু হয়েছে, তারপরে আপনারা মনে মনে ধরে নিয়েছেন ক্যান্ডেলটা এখান থেকে শুরু হয়েছে। যেহেতু এখান থেকে শুরু হয়েছে স্টপ লসটা থাকবে এখানে, এবং টেক প্রফিট 1:3 থাকবে হচ্ছে আপনাদের টেক প্রফিট। এখানে গিয়ে বুক করতে পারছেন যারা এখানে ট্রেড ওপেন করছেন। কেন ট্রেড ওপেন করছেন? কারণ এখানে একটা রেজিস্ট্যান্স লেভেল ছিল, এখানে একটা রেজিস্ট্যান্স লেভেল ছিল, এবং আপনার নিয়ত ছিল ডাউনে ট্রেড ওপেন করা, এবং রেজিস্ট্যান্স লেভেলে আসে সুন্দর একটা ডাউনে কনফার্মেশন ক্যান্ডেল। তো এখানে অনেকে ক্যান্ডেলটি ক্রিয়েট হওয়ার পর বুঝতে পারবেন না যে এটা একটা কনফার্মেশন ক্যান্ডেল, তো অনেকে ট্রেড ওপেন করতে পারেন নাই। তাদের জন্য পরবর্তীতে আর অনেক সুযোগ দিয়েছে। এখান থেকে যেহেতু মার্কেট ডাউনে আসছে, তার পরবর্তীতে দেখেন মার্কেটটা আবার এতটুকু পর্যন্ত গেছে। এখানে রেজিস্ট্যান্স লেভেল মার্কেট একবার যাওয়ার পর আপনারা বুঝে ফেলছেন যে এখানে রেজিস্ট্যান্স লেভেল আছে, তারপরে এখানে ট্রেড ওপেন যারা করছেন তাদের কি লস হয়েছে? মনে হয় লস হয়েছে, তাই না?
দেখেন দেখেন দেখেন, আমার আরও আগে এটা বলে দেওয়া দরকার ছিল। লস হয়েছে, লস হয়েছে, লস হয়েছে, আমার আগে বলে দেওয়ার দরকার ছিল। তো লস হইতো না কী করলে? মার্কেট তো হাই পর্যন্ত আছে, তো মার্কেটের ক্যান্ডেলটা কোথায় ক্রিয়েট হয়েছে আমি একটু দেখাই। ক্যান্ডেলটা এখান থেকে ক্রিয়েট হয়েছে, তবে আপনারা মনে করবেন যে না এখান থেকে ক্রিয়েট হয় নাই। ক্যান্ডেলটা সর্বোচ্চ হাই কতটুকু? মার্কেট যেহেতু ডাউন থেকে আপে আসছে, সর্বোচ্চ হাই এতটুকু পর্যন্ত গেছে এবং একবারে হাইয়ে কিন্তু কনফার্মেশন ক্যান্ডেলটা দিছে। যেহেতু হাইয়ে কনফার্মেশন ক্যান্ডেলটা দিছে, সুতরাং আপনার মনে করতে হবে ক্যান্ডেলটা এখান থেকে শুরু হয় নাই, বরং এখান থেকে শুরু হয়েছে। যদি ক্যান্ডেলটা এখান থেকে শুরু হয় তাহলে সরি, যদি ক্যান্ডেলটা এখান থেকে শুরু হয় তাহলে আপনার স্টপ লসটা দেখেন ক্যান্ডেলটা কতটুকু বড়। ক্যান্ডেলটা এখান থেকে শুরু হয়েছে, এখান থেকে শুরু হলে আপনার স্টপ লসটা কোথায় থাকবে? সরি সরি সরি, আমাকে স্টপ লসটা কোথায় থাকবে? স্টপ লসটা থাকবে এখানে, এই ক্যান্ডেলের হাফ এতটুকু এখানে থাকবে। এখানে থাকবে। তো যাদের ভালো ব্রোকার তারা এখানে লস করবেন না, তাদের স্টপ লস এক্সিকিউট হবে না, ঠিক আছে? স্প্রেড এখানে অনেক ব্রোকার স্প্রেড বাড়ায় দেয়, তো আপনাদের স্টপ লস হিট করবে। আপনাদেরকে এই জন্য বলি ভালো ব্রোকার চয়েস করেন, ভালো ব্রোকার চয়েস করেন। আমি কোন ব্রোকার ব্যবহার করি একবার নিয়ে আসবো, একবার দেখাবো, কারণ আমি অনেক ব্রোকার চেঞ্জ করছি এই কারণে। স্টপ লস এক্সিকিউট করে দেয়, জানেন কত খারাপের খারাপ। এখানে আসার পর অনেক ব্রোকার কী করে, স্প্রেড বাড়ায় দেয়, স্প্রেড বাড়ায় দিয়ে তারপর স্টপ লসগুলো এক্সিকিউট হয়। স্টপ লসগুলো এক্সিকিউট হলে কিন্তু তাদের স্প্রেড যত বেশি হবে, তাই না, সেই পরিমাণ টাকা কিন্তু তারা নিয়ে যাবে তাদের পকেটে। তো অনেক ব্রোকার আছে স্প্রেড খুব কম থাকে, সেগুলো নেবেন আর কি। তো এখানে যারা ট্রেড ওপেন করছেন তাদের স্টপ লসটা কোথায় ছিল? এখানে। তো তাদের টেক প্রফিট 1:3 1:3 এখানে ছিল, তাই না? এখানে টেক প্রফিট বুক করতে পারছেন। তার পরবর্তীতে যারা এখানে ট্রেড ওপেন করছেন, কেন এখানে ট্রেড ওপেন করছেন? কারণ এখানে সুন্দর একটা রেজিস্ট্যান্স লেভেল আছে, এখান থেকে আবার মার্কেটটা ডাউনে গেছে, এখান থেকে আপনার নিয়েও তো ডাউনে ট্রেড ওপেন করে আবার রেজিস্ট্যান্স লেভেল পর্যন্ত আসছে। আসার পর দেখলেন সবার স্টপ লস হিট করছে, এখানে স্টপ লস হিট করে কনফার্মেশন ক্যান্ডেল দিছে, মানে একটা রেড ক্যান্ডেল দিছে, তখন এটাকে বুঝে নিতে পারেন যে কনফার্মেশন ক্যান্ডেল। তো এখানে অনেকে ট্রেড ওপেন করতে পারেন। এখানে ট্রেড ওপেন করলে আপনাদের স্টপ লসটা কোথায় থাকতো? সর্বোচ্চ হাই কতটুকু? এতটুকু। তো আপনাদের স্টপ লস থাকতো এখানে, স্টপ লস থাকতো এখানে 1:3 1:3 1:3 আপনাদের টেক প্রফিট, সরি প্রফিট বুক হইতো এখানে, তাই না? হ্যাঁ, এখানে বুক হইতো। তবে অনেকে এখানে কী করছেন, কি লিমিটেড ওপেন করছেন, তাদের লিমিটেডটা এক্সিকিউট হয় নাই, মার্কেটটা ডাউনে চলে গেছে। কোনো অসুবিধা নাই, কোনো মানে আফসোস করবেন না, কোনো অসুবিধা নাই। বেঁচে থাকেন, মার্কেট সারা জীবন আছে, টাকা হাতে রাখেন, ইনকাম করতে পারবেন, কোনো অসুবিধা নাই। তবে মার্কেটটা গেছে কতটুকু পর্যন্ত পরবর্তীতে দেখি, ওরে আল্লাহ কতটুকু পর্যন্ত গেছে দেখছেন? 8 আরও গেছে, মার্কেট বিশাল ডাউনে গেছে, তাই না? আচ্ছা যাক, পরবর্তীতে জিবিপি ইউএসডি, আজকের টাইম অনেক বেশি নিচ্ছি, আমাকে ক্ষমা করে দেন। জিবিপি ইউএসডি, হ্যাঁ এটা কি ভাই? জিবিপি ইউএসডি আমি বলছিলাম ডাউনে ট্রেড ওপেন করতে পারেন। মার্কেট ভালো পরিমাণ ডাউনে গেছে আমার, সরি আমার খুব কষ্ট হইতেছে, কেন জানি না। এখানে একটা সুযোগ ছিল, তো এখানে যারা ট্রেড ওপেন করতে পারছেন আল্লাহ আমাকে তুমি ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। দেখেন এখানে একটা সুযোগ ছিল, তো এই ক্যান্ডেল ক্রিয়েট হওয়ার পর যারা সাথে সাথে ট্রেড ওপেন করছেন তাদের স্টপ লসটা হয়তো এখানে গিয়ে হিট করছে।